আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমার দাদি শাশুড়ির মিলাদ আর কি, মৃত্যুবার্ষিকী উপলক্ষে আর কি। মৃত্যুবার্ষিকী ওইভাবে না, সেই তারিখটা না, আজকে শুক্রবার, তাই মানে গতকালকের ভিডিওটাই আজকে শেয়ার করতেছি। তো যেহেতু যে আগে একটু মাংস কাটাটা দেখলাম না, আগের দিন সব কিছু এনে একটু গুছিয়ে রাখছিলাম। যেহেতু আমাদের পুরুষ মানুষ বাড়ি থাকে না, মানে আমার শ্বশুর, আমার হাজব্যান্ড সবাই বিদেশে থাকে, প্রবাসী আর কি। তো তাই আমার আর আমার খালামণিরই সব কিছু করতে হয়। এই জন্য আগের দিন সব গোছগাছ করে রাখা হয়েছে। এমনিতেই আগের দিন গোছগাছ করে রাখলে হয় কি, অনেকটাই কাজে সুবিধা হয়। এই জন্য আগের দিন গোছগাছ করে রাখা। আর এই যে পরের দিন সকালবেলা আমি উঠান সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু একটা ছোটোখাটো অনুষ্ঠান। তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই হবে। আরও এখানে রান্নাবান্না করা হবে। তো অনেক সকাল সকালই একটু ওঠার চেষ্টা করছিলাম, আর সুন্দর করে ঘর দর মানে বিছনাপাটি সব কিছু গোছগাছ করে উঠান ঝাড় দিয়ে নিয়েছি। আগে পরে বিছনাপাটি গুছাইছিলাম অবশ্য। বিছনা টিছনাও অনেকগুলো গুছাইতে অনেক সময় লেগে যায়। তো যাই হোক, এই যে পাতার জন্য কিন্তু দেখেন মনে হচ্ছে কত নোংরা, মানে এখন কিন্তু পাতা পড়া শুরু হয়ে গেছে গাছ থেকে। তো আমি সিঁড়িটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, একদম সিঁড়ির নিচ পর্যন্তই ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। আর হাঁস মুরগিও এর ফাঁকে এক সময় ছেড়ে খাবার টাবার দিয়ে নিয়েছি, কিন্তু সকালবেলা হাঁস মুরগি ছাড়ার ভিডিওটা আর আপনাদের সাথে দিতে পারলাম না, কারণ অনেক ব্যস্ততা ছিল। তো এই যে দেখুন, আমাদের বাবুর্চি চলে আসছে, রান্নার জন্য সব কিছু ঠিকঠাক করে নিচ্ছে। ইট দিয়ে চুলা বানিয়ে এইভাবে আমাদের চলা আছে, সেইগুলো নামাই দেওয়া হয়েছে। এইগুলো দিয়ে যে শুরু করা হয়ে গেছে রান্না। তো আমি আবার ছিলাম না, একটু কোথায় যেন দরকার ছিল, এসে দেখি রান্না বসাই দিচ্ছে। তো তাড়াতাড়ি আমি ভিডিওটা নেওয়ার জন্য চলে আসলাম। তো তারপরে এই যে আমি মশলাগুলো একটু আপনাদের দেখাই দিলাম, বেরেস্তা করে নিচ্ছে আগে। তো রান্না হবে হচ্ছে তেহেরি, আপনাদেরকে বলা হয় নাই। মুরগি দেখলেন, মুরগি দিয়ে তেহেরি করা হবে। তো এই যে আমাদের এলাকার বাবুর্চি অনেক সুন্দর রান্না করে, ওনার রান্নাটা খুব টেস্ট হয়। আমাদের টুকটাক যত অনুষ্ঠান হোক, বড় ছোট সব অনুষ্ঠানের রান্নাই আমাদের এই বাদল ভাই নাম, ওনার বলে দিলাম নামটা, আমাকে বাদল ভাই করে দেয়। তো এই যে সব কিছু মশলা টশলা সব উপকরণগুলো দিয়ে নিচ্ছে একা একা। আসলে একটা একটা করে দেখাইতে গেলে তো আপনাদের সাথে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমি শর্টকাট করে অনেক ফাস্ট করে দিছি ভিডিওটা। তো এই যে মরিচের গুঁড়া দেবে এর ফাঁকে, এই যে দেবর হয়, তো ও আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আসলে আমাদের ঘরে তো পুরুষ মানুষ নেই, আর বাবুর্চিও একাই, যেহেতু কারণ অল্প ছোটোখাটো, তো এই জন্য সাথে কাউকে নিয়ে আসে নাই। তো সব কিছু তাকে একাই সামলাতে হয়েছিল, এই জন্য ও একটু হেল্প করে দিচ্ছে। তো এখন এই যে গোশগুলো দিয়ে দিচ্ছে, আর আমাদের বাদল ভাই রান্না করতেছে। তো যাই হোক, গোশটা কষিয়ে নেবে। তো আমি ভাবলাম কি আমি একটু নাড়া দেই, যেহেতু জাল ঠেলছিল। এখন দেখি এটা এত ভারী, আমি তো নাড়াইতেই পারি নাই, তো আবার দিয়ে দিলাম। তো যেহেতু সম্পর্কে ভাই হয়, তো একটা কথা ভুল বলেছি, যে মুরগিগুলো ছেড়ে দিছি। আসলে রান্নাটা হচ্ছিল মনে হয় 8:30 9টার মধ্যে, মুরগিগুলো এখন আমি ছাড়ি নেই, যেহেতু ঝামেলা ছিল। ভাবলাম রান্নাটা হয়ে গেলে ছাড়বো, তো এই রান্নার মাঝখানে ছাড়ছিলাম। তো এই যে গোশটা কষিয়ে নিচ্ছে। তো পাতিলের মধ্যে সমস্যা হওয়ার কারণে এই হান্ডি বলে আমাদের এলাকায় এটাকে, হান্ডির উপরে কিন্তু যে ছাই মাখানো ছিল, এই জন্য কালো লাগছে, এমনি কিন্তু পরিষ্কারই ছিল। তো হান্ডির ভিতরে সব কিছু দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছে, আবার পাতিল থেকে উঠিয়ে দিয়ে। তো গোশটা কষিয়ে নিয়ে তারপরে নামায় রাখবে, নামায় রেখে তারপরে আবার চালটা পানির উপরে দিয়ে দেবে। এই জন্য আগে গোশটা নামিয়ে রাখছে, যেহেতু মুরগির গোশ না, আর গরুর গোশ হলেও এইভাবেই রান্না করে বাদল ভাই। তো এই যে আবার দিয়ে দিল, তারপরে মেপে মেপে পানি দিয়ে দিল। পানি দেওয়ার পরে সব মশলা টশলা, মরিচ, যা যা আর কি মশলাপাতি আছে সব কিছু দিয়ে যে চালটা দিয়ে দিল। তো চালটা তো ধুইতে বললো না, আসলে বাবুচিরা মনে হয় এরকমই রান্না করে, চাল ধোয়ায় না। মানে এখানে 25 কেজি চাল ছিল। তো মসজিদে দেওয়ার জন্য রান্না করা হবে। এর মধ্যে আমি অন টাইম প্লেট আনার জন্য বাজারে যাব, যার কারণে আমার পুরো রান্নার ভিডিওটা দেওয়া হয় নাই। তো বাজারে যাওয়ার সময় আবার এই যে দেখলাম যে ধান লাগানোর কাজ চলছে,
এখানে জমি চাষ করা হচ্ছে পানি দিয়ে, মাঠের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু সামান্য ভিডিও ক্লিপ নিয়ে নেই। এখানে যে কারেন্টের তার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেকগুলো পাখি বসেছিল। আমার পাখি কিন্তু খুব পছন্দ, মানে পাখি এত আকাশে উড়ে বেড়াবে আমার খুব ভালো লাগে। পাখি খাঁচায় বন্দি করে রাখা আমার একদমই পছন্দ না। মুক্ত পাখি দেখতে আমার খুব ভালো লাগে, আর দূরের আকাশ। তো এই যে বাড়ি এসে দেখি রান্নাবান্না হয়ে গেছে। তো এখন প্যাকেট করার পালা। অনেকেই মিলে প্যাকেট করে নিচ্ছিল। আমার ছেলে ওইখানে বসেছিল রাবারগুলো কয়টা বাঁচে সেটা নেওয়ার জন্য, ছোট মানুষ আর কি যা করে থাকে। তো তার মাঝে অনেক কাজ করছি, কাজটা যাই করি সবাইকে খাওয়া দাওয়া করানো শেষ করে তো আমি চলে আসলাম আবার আমার মুরগির যত্ন নিতে। যত শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমার হাঁস মুরগির যত্ন নিতেই হবে, না হলে তো আর ওরা সুস্থ থাকবে না। তো যে বাজারে গেছিলাম তখনই ওদের জন্য খাবার নিয়ে আসছিলাম, কারণ খাবার শেষ হয়ে গেছিলো। তাই ওদেরকে কিছু খাবার দিলাম, আর কিছু খাবার এই যে বয়ামটায় ভরে নিলাম আর একটু রেখে দিলাম। তো আর একটা ভেম এখানে নেই, এই জন্য একটার মধ্যে রেখে আর একটু ওইভাবে পলিথিনেই বেঁধে রেখে দিলাম। এটা শেষ হতে হতে পরে ওইটা আবার ভরে রাখবো বয়ামে। তো আমি কিন্তু এখন বড় মুরগির বাচ্চাকে আর ফিড খাওয়াই না, ওদেরকে এখন ধান চাল সামান্য 1 মুঠ 2 মুঠ দিলে দেই, যেহেতু ওরা দেশি মুরগি, দেশি খাবার খেয়ে বেশি অভ্যস্ত, আর ওরা সব কিছু খায়। ওরা ওই যে আমি ভয় দিচ্ছি কিন্তু একটা খোলা ফাঁকা জায়গায় বসে বসে আমার মুরগির ঘরের পিছনে, যেহেতু ঘরের ভিতরে অনেক কথা, তো ওরা এখন দেখতেছি ওই জানলার পার বসে বসে এসে আমার বরবটি গাছগুলো সব খেয়ে নিচ্ছে। তো এদিকে আবার এই যে আমার মা খালামণিরা, মানে আমার আম্মু আসছে, খালামণিরা সবাই বসে গল্প করতেছিল। এদিকে বড় খালামণি চলে আসলো আবার। আমার গাছে অনেকগুলো মরিচ পেকেছিল, মরিচগুলো ছিঁড়া হয় নাই, তো সেই মরিচগুলো ছিঁড়ে বিচি বের করে নিয়েছে। আমি তো সেটা জানতাম না, পরে ভাবলাম যে আমি একটু ভিডিও নিয়ে নেই। তো দেখি যে মরিচের চারা দিচ্ছে, তো খালামণি মরিচের চারাগুলো দিচ্ছে। আর এই দেখুন আমার মুরগিগুলো, এই যে বরবটি গাছগুলো না, এইগুলো ওরা খেয়ে একদম তাফা তাফা করে দিছে খেয়ে। তো এই যে দেখুন আমার আগের যে ছোট্ট বাচ্চাগুলো ছিল, তো কত বড় হয়েছে। এখন কিন্তু ওদের ছেড়েই রাখি, ওদেরকে আর আটকায় রাখি না কিন্তু, হ্যাঁ ছোট সময় আটকে রাখতে হয়, তাহলে ভালো হয়। এই ছিল আমার আজকের ভিডিও, শত ব্যস্ততার মাঝেও একটু ভিডিও নিয়ে করার চেষ্টা, আর আমার মুরগির যত্ন। তারপরে আবার এই যেমন মিন্দি গাছটা যেহেতু ট্রান্সফার করে অন্য জায়গায় নিয়েছি, তো ওকেও যত্ন না নিলে কিন্তু আমার মিন্দি গাছটা মরে যাবে, যার কারণে ওকেও কিন্তু বিকালে প্রতিদিন পানি দিতে হয়, তাই একটু পানি দিয়ে নিলাম। আর জবা গাছটাকেও পানি দিলাম। আর এইখানটায় দেখি এত নোংরা হয়ে আছে, মানে ওই যে পাতা আছে না ওইখানে, ওই পাতাগুলো আবার এখানে চলে আসছে। একটু এখানে পাতাগুলো পুরানো হচ্ছে, কিন্তু এখানে নাড়তে হয় একটু, এই জন্য আবার মুরগিতে টেনে টেনে নিচে নামাই নিয়ে আসে। তো এগুলোকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে এখন যেহেতু বিকাল, মানে সন্ধ্যার আগ দিয়ে, তো এখন ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি। তো মুরগিগুলাকে খাবার দিয়ে তারপরে পরে ওদেরকে উঠাই দিব। তো অনেক ঝামেলার মধ্যেও কিন্তু আমি খাবার দাবারের ঝামেলাটা অনেক তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, যার কারণে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।